একদা হজরত সুলাইমান আলাহিসাল্লাম এমন এক জিনজাতির মুখোমুখি হয়েছিলেন যাদের শক্তি এতটাই ছিল যে তারা চাইলে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে পারত। এই জিনরা বাবেল শহরের আশেপাশে সাধারণ মানুষের উপর প্রচণ্ড জুলুম করত। তারা জাদুবিদ্যা দিয়ে মানুষের মধ্যে ফিতনা বা অশান্তি ছড়াত এবং মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করত। জিনদের এই সীমাহীন অপরাধের কথা জানতে পেরে হজরত সুলাইমান আলাহিসাল্লাম চুপ করে বসে থাকলেন না। তিনি তার অলৌকিক উড়ন্ত সিংহাসন নিয়ে জিনদের রাজ্যের দিকে রওনা দিলেন। আকাশের বুক চিরে তিনি বজ্রের গতিতে পৌঁছে গেলেন তাদের সামনে। সুলাইমান আলাহিসাল্লাম সেখানে গিয়ে গর্জে উঠে বললেন, হে অহংকারী জিন জাতি, আল্লাহকে ভয় করো এবং মানুষের ওপর জুলুম বন্ধ করো। কিন্তু অবাধ্য জিনরা ভয় পাওয়া তো দূরের কথা, উল্টো ঠাট্টা করে বলল, আমরা কাউকে ভয় পাই না। তাদের এই ঔদ্ধত্যের ঠিক পরের মুহূর্তে আকাশ ফেটে বিকট শব্দে বজ্রপাত শুরু হলো এবং থরথর করে মাটি কেঁপে উঠল। হঠাৎ অলৌকিকভাবে বিশাল বিশাল লোহার শিকল মাটি থেকে বেরিয়ে এসে সেই শক্তিশালী জিনদের আষ্টপিষ্টে বেঁধে ফেলল। জিনরা বুঝতে পারল আল্লাহ শক্তির সামনে তারা কতটা অসহায়। ভয়ে কাঁপতে কাঁপতে তারা সবাই সেজদায় পড়ে গেল এবং চিৎকার করে বলতে লাগল, হে আল্লাহ নবী, আমাদের ক্ষমা করুন, আমরা আর কখনো পৃথিবীতে ফিতনা বা অশান্তি ছড়াবো না। হজরত সুলাইমান আলাহিসাল্লাম তখন দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আল্লাহ দুনিয়ায় কেউ ফিতনা ছড়াতে পারবে না। সেই দিন থেকেই শক্তিশালী জিন জাতি সুলাইমান আলাহিসাল্লামের অনুগত হয়ে যায় এবং তার হুকুম মানতে বাধ্য হয়। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ যাকে শক্তি ও মর্যাদা দান করেন তার সামনে দুনিয়ার সমস্ত অপশক্তি তুচ্ছ।